আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে আপনাকে ডাকেন, আপনি সেই ডাককে উপেক্ষা করে শয়তানের দলকে সাপোর্ট দিয়ে আপনি তাদের খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। শুধু কি তাই, কত আয়োজন আপনার। হ্যাঁ, আপনি রান্না বান্না করছেন, আপনি আয়োজন করছেন, আপনি অনেক টাকা ব্যয় করে বোকা বাক্স কিনেছেন, সবাইকে নিয়ে একসাথে খেলা দেখবেন। কত রকম আয়োজন, সারা রাত ধরে আপনি খেলা দেখবেন। অথচ রাতের অন্ধকারে ওই গভীর রজনীতে মহান রব যে আপনাকে ডাকছেন, আপনার সেদিকে কোনো সাড়া নাই। আপনি কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? আল্লাহ তাআলা যখন বলবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওকে, আমি তো তোমাকে ডেকেছিলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। তুমি সাড়া দিয়েছিলে ব্রাজিলের ডাকে, আর্জেন্টিনার ডাকে, অমুক দলের ডাকে, তমুক দলের ডাকে। ঠিক আছে, ওদের আজকে যা ফয়সালা হবে, ওদের যেখানে হাসর নাসর হবে, তোমারও তাদের সাথে হাসর নাসর হবে। সেই দিন পারবেন এটা গ্রহণ করে নিতে? গোটা পৃথিবীতে যেভাবে উন্মাদনা, ফুটবল ঝড়কে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা ভুলে যাব মধ্যপ্রাচ্যের আগুন গোটা বিশ্বের মাঝে লেগেছে, আমরা ভুলে যাব। কোথায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, আমরা এখন ভুলে যাব, ভুলিয়ে দেওয়া হবে। কোথায় নির্যাতিত মানুষের আর্তচিৎকার, ফুটবলের গোল চিৎকারের মাধ্যমে ওই চিৎকারগুলো হারিয়ে যাবে। এইভাবে একটার পর একটা বড় বড় ইস্যু সবগুলোকে ধামাচাপা দেওয়া হবে, কারণ আমরা এখন সবাই ফুটবল প্রেমী। আপনি কোরআনের কথা বলতে গেলে, আপনি সুন্নাহর কথা বলতে গেলে, আপনি একটা বলিষ্ঠ কথা বলতে গেলে আপনাকে ট্যাগ খাওয়া লাগতে পারে, এই ভয়ে আপনি চুপ আছেন। কিন্তু আপনি ওই সকল দলের কথা বলতে একটু দ্বিধাবোধ করছেন না, যেই দল, যেই রাষ্ট্র আপনার দ্বীনের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে যে কোনো পন্থা অবলম্বনের ক্ষেত্রে বিন্দুমাত্র চিন্তা করে না।